কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের পথে তুলিন আল হিন্দি। যুদ্ধবিধ্বস্ত সড়ক মারিয়ে 2 বছর পর আবারও স্কুলে, চোখে ভবিষ্যতের স্বপ্ন ছোট্ট এ শিশুর। ইসরায়েলি হামলার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় 7 বছর বয়সী তুলিনের। ইসরায়েলের আরোপিত হলুদ রেখার কাছে উত্তর বেত লাহিয়ায় এক তাঁবুতে শুরু হয়েছে পাঠদান, যার নাম দেয়া হয়েছে নর্থ এডুকেশন স্কুল। প্রায় 400 শিশুদের এ স্কুলে আছে তুলিনও। আমাদের এখনো কোনো চেয়ার নেই, তবুও আল্লাহর কাছে শুকরিয়া, আমরা স্কুলে যেতে শুরু করেছি। লেখাপড়া করে আমরা অনেক বুদ্ধিমান হতে চাই। স্কুল খুললেও আছে ইসরায়েলের হামলা নিয়ে উৎকণ্ঠা। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। তাই তো তুলিনের মা ইয়াসমিন আল আজুরি মেয়ে বাড়ি ফেরার আগ পর্যন্ত থাকেন দুশ্চিন্তায়। আমাদের এলাকাটি বিপজ্জনক হলুদ রেখার খুব কাছে। গতকাল স্কুল থেকে বের হওয়ার সময় কিছু স্থানে আগুন লেগেছিল। এ নিয়ে আমি উদ্বিগ্ন। তুলিনকে সচেতন করতে বেশ কিছু পদক্ষেপ শিখিয়েছি, তবুও দুশ্চিন্তা কাটছে না। নর্থ এডুকেশন স্কুল কর্তৃপক্ষ আবু গালওয়ে জানান, প্রায়শই ইসরায়েলি হামলার শব্দ শুনতে পান। নিরাপত্তা ও আর্থিক দৃষ্টিকোণ থেকে স্কুলের পরিস্থিতি শোচনীয়। আন্তর্জাতিক কোনো সংস্থা এখনো আমাদের সাহায্য করেনি। যদিও নিরাপদ নয়, তবুও আল্লাহর উপর ভরসা করে আমরা প্রকল্পটি শুরু করেছি। গেল অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও থামেনি ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি শুরুর পরও 4 শতাধিক মানুষ নিহত হয়েছে হামলায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।